অভিনয় শিল্পীরা হলেন আমাদের পথ প্রদর্শক। ফ্যাশন কিংবা ব্যক্তিজীবন, প্রিয় অভিনেতা অভিনেত্রীর মতো হতে চান সবাই। ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সেই বিশ্বাস অনেকখানি নড়বড়ে করে দিয়েছেন কিছু অভিনয় শিল্পী। সারা দেশে যখন নিরস্ত্র ছাত্র জনতার উপর অন্যায়ভাবে গুলি চালানো হয়েছে, সীমাহীন নির্যাতন করা হয়েছে, তখন অনেকেই নিশ্চুপ ছিলেন। আবার অনেক শিল্পীরা ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, পথে পথে স্লোগান করেছেন। গণহত্যার পক্ষে থাকা শিল্পীরা তৈরি করেছেন একটি প্ল্যাটফর্ম, আলো আসবেই। হত্যা বন্ধ হলেও বন্ধ হয়নি এ নিয়ে আলোচনা সমালোচনা। একটি ডেস্ক রিপোর্ট। জুলাই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অভিনয় শিল্পীদের মাঝে মতের বিভেদ ঘটে। অনেক শিল্পী ছাত্র জনতার পাশে থেকে আন্দোলনে যুক্ত ছিলেন নিয়মিতভাবে, আবার অনেক শিল্পী বিশেষ রাজনৈতিক দলের পক্ষে গুণগান নিয়ে ব্যস্ত ছিলেন। ছাত্র জনতার আন্দোলনকে নষ্ট করতে, সমালোচনা করতে তৈরি করেছিলেন বিশেষ প্ল্যাটফর্ম আলো আসবেই। এই গ্রুপে যুক্ত শিল্পীদের বক্তব্য নিয়ে রয়েছে নানা সমালোচনা। এবার এ নিয়ে মুখ খুললেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি এবং জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। যদি সমিতির ভাবমূর্তি নষ্ট হয় বা রাষ্ট্রবিরোধী কাজের সঙ্গে কেউ যুক্ত থাকার অভিযোগ আসে, তবে অবশ্যই তার বিরুদ্ধে গণতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বলেন মিশা সওদাগর। ছাত্র জনতার আন্দোলনে দলীয় ট্যাগে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়ে একদল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন। আলো আসবেই নামের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের 3টি স্ক্রিনশট ভাইরাল হলে সেখানে দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস, তানভিন সুইটি, জ্যোতিকা জ্যোতি ও সোহানা সাবাকে বেশ অ্যাক্টিভ থাকতে। এমনকি জ্যোতিকা জ্যোতির জবাব দিতে গিয়ে অরুণা বিশ্বাস পরামর্শ দেন আন্দোলনকারীদের গায়ে গরম জল ঢেলে দেয়ার। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর জ্যোতিকা জ্যোতি লাইভে এসে বলেন, কোনো শিল্পী কখনোই মানুষ হত্যার সমর্থন করতে পারে না, যা নিয়ে দেশ জুড়ে তুমুল সমালোচনাও হয়েছে। শিল্পীদের মধ্যে দেখা গিয়েছিল দুই পক্ষ, আর চলছিল আন্তঃকোন্দল। গত 3 মাস দেশের বাইরে ছিলেন মিশা সওদাগর, তাই এতদিন ধরে এ নিয়ে কিছু বলেননি। দেশে ফিরেই এই প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, আলো আসবেই গ্রুপে শিল্পী সমিতির কয়েকজন সদস্য থাকার কথা শুনেছি। এই গ্রুপে থাকা শিল্পী সমিতির সদস্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে আমরা কার্যকরী পরিষদে মিটিং করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব। আমরা তো আদালত না, সাময়িকভাবে সদস্যপদ স্থগিত করার অধিকার রাখি যদি অপরাধ প্রমাণিত হয়। যে কারো রাজনৈতিক মতামত থাকতেই পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি রাজনীতি কম বুঝি, শুধু আমি অভিনয়ই বুঝি। আমাদের গণতন্ত্রে একটু সমস্যা আছে। নীতিমালা ঠিক করার জন্য একটি কমিটি করেছি। যারা চলচ্চিত্রের উন্নয়নে কাজ করবে তাদের সঙ্গে সব সময় আছি। আমাকে কেউ পছন্দ না করলেও আমি চলচ্চিত্রের উন্নয়নে যারা কাজ করবে তাদের সঙ্গে আছি, কারণ আমার জন্ম চলচ্চিত্রে, আর এফডিসি আমাকে আজকের মিশা সওদাগর বানিয়েছে। তাই এই শিল্পের সঙ্গে সব সময় আছি ও থাকব। দীর্ঘ সময় ধরে কাজ থেকে দূরে থাকায় আটকে আছে তার বেশ কিছু সিনেমা। সেগুলো কাজ শুরু করবেন শীঘ্রই এবং শিল্পী সমিতির নীতিমালায় কিছু পরিবর্তন আনা হবে বলে আশ্বাস দেন মিশা সওদাগর। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।